তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ফ্রেম। তো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্ট আমরা এখানে একটু ফিগারটা একটু ড্র করে নিলাম। কোশ্চেনে ভালো করে আবার ফিগারটা ড্র করা আছে, আমরা সেটা দেখব। তো কোশ্চেনে আমাদের কি বলছে যে ডিটারমাইন দ্য ফোর্স ইন মেম্বার বিডি অ্যান্ড কম্পোনেন্টস অফ রিয়াকশন অ্যাট সি। অর্থাৎ বিডি মেম্বারে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সটা আমাদের বের করতে হবে, অ্যান্ড সাথে যে সি পয়েন্টে যে হিঞ্জ সাপোর্ট, এই হিঞ্জ সাপোর্টের জন্য যে রিয়াকশন ফোর্স আসবে সেই রিয়াকশন ফোর্সের যে কম্পোনেন্টগুলো আছে সেটা কি ডিটারমাইন করতে হবে। ওকে, সো অ্যানালিসিসের শুরুতে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। সো এই ফিগারেরই ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা এখন ড্র করি। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে সাপোর্টগুলো আছে, সাপোর্টগুলো থেকে আমরা কি করব, পুরো ফ্রেমটাকে আইসোলেটেড করে নেব, আলাদা করে নেব। তাহলে কি আমাদের সাপোর্টগুলো সরিয়ে দিতে হবে, তাই না? তো আমরা ড্র করি এ বি সি। সি পয়েন্টে কি ছিল, একটা হিঞ্জ সাপোর্ট ছিল। তো হিঞ্জ সাপোর্টটা আমরা যখন সরিয়ে দেব তার জন্য কি এখানে দুটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। রিঅ্যাকশন ফোর্স দুটো আমরা দিয়ে দিলাম, ধরে নিলাম এই এক্স অক্ষের দিকে ফোর্সটা সি এক্স, আর ওয়াই অক্ষের দিকে যে ফোর্সটা কাজ করছে এটা সি পয়েন্ট, কিন্তু ঠিক আছে সি পয়েন্টে, আর এটা হচ্ছে সি ওয়াই। এরপর বিডি লিঙ্ক, তাই না? বিডি লিঙ্কটা আমরা দিয়ে দিই ড্র করলেই হলো ডি। তো সেম ভাবেও ডি পয়েন্টে কি ছিল, একটা হিঞ্জ সাপোর্ট ছিল, সেটা সরালে কি হবে, এর জন্য দুইটা রিঅ্যাকশন ফোর্স আসবে, দিয়ে দিলাম। আমরা এগুলো জানি নাকি, যেটা আমরা ধরে নেব একটা ডিএক্স, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা ডিওয়াই, এক্স অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের ডিএক্স। তো এখানে আমাদের ডাইমেনশনগুলো আছে। তো আমাদের ফার্স্ট আমরা কোশ্চেন দেখবো আমাদের আসলে কী চাইছে, ঠিক আছে, কীভাবে করলে আমাদের জন্য প্রবলেমটা অ্যানালাইসিস করা ইজি হয়। তো ডিটারমাইন দ্য ফোর্স ইন মেম্বার বিডি, আমাদের বলছে যে এই বিডি মেম্বার বরাবর যে ফোর্স কাজ করছে সেটা বের করতে, অ্যান্ড কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশন অ্যাট সি, আর সি পয়েন্টে যে রিয়াকশন ফোর্সগুলো কাজ করছে সেটা বের করতে। আমরা চাইলে পুরোটাও অ্যানালাইসিস করতে পারি, আর আমরা সোজা করার জন্য চাইলে কি জাস্ট এই এ বি সি এই মেম্বারটুকু নিয়ে এটা অ্যানালাইসিস করতে পারি। এখানে যে এ বি সি মেম্বারের বি পয়েন্টে কী করছে, বিডি বরাবর যে ফোর্সটা কাজ করছে আমরা যদি আলাদা করে সেটা পাবো, তাই না? আমরা যদি শুধুমাত্র এখন যদি এ বি মেম্বার নিই for A, B, C কি আসবে, বেসিকটা আমরা ড্র করি। আচ্ছা, একটা জিনিস এখানে দেওয়া হয়নি, যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের এ পয়েন্টে কি করছে, একটা এক্সটার্নাল লোড কাজ করছে, তাই না? 160 এলবি, ওটা আমাদের দিয়ে দিতে হবে 160 এলবি, যাতে কখনো ভুল না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। তো আমি যখন এ বি সি মেম্বারটা নিলাম, ঠিক মনে করে আবার কি করতে হবে, এই পয়েন্টে যে এক্সটার্নাল লোডটা কাজ করছে 160 এলবি আমরা দিয়ে দেবো পাউন্ড, আর সি পয়েন্টে দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে সি এক্স আর একটা হচ্ছে কি সি ওয়াই। পর আমরা যেহেতু এখন বিডি লাইন এবিসি এর সাথে বি পয়েন্টে কি বিডি লিঙ্কটা আমাদের কানেক্টেড ছিল, তাই না? আমরা এটাকে যখন আইসোলেট সরিয়ে নিব তখন এই বিডি বরাবর এই মেম্বারটা এই মেম্বারের সাথে কি একটা পিন পয়েন্টে কানেক্টেড আছে, সকল পিন জয়েন্টে দুইটা ফোর্স কাজ করবে, তাই না? তো ওই দুইটা ফোর্সের একটা ডিরেকশন থাকবে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তো এখন এই লিঙ্কের যে ফোর্সটা কাজ করছে বিডি বরাবর, তার মানে কি এটা রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করছে আমাদের কি বিডি লিঙ্ক বরাবর। আর এটাকে যদি আমরা রিজলভ করি তাহলে কি আমরা ঠিক সেমভাবে, যেহেতু পিন জয়েন্ট, সো এক্স অক্ষ বরাবর একটা ফোর্স পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা ফোর্স পাবো, ঠিক আছে? তো আমরা পরে দেখাতে পারি। সো আমরা এখন বিডি বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি ধরে নিই এটা এফ বিডি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, হচ্ছে এটা বের করতে হবে আর এই দুটো বের করতে হবে। তো আমরা অ্যানালাইসিস করার জন্য ফার্স্টে লিখতে পারি, ওকে। তো আমরা এখন এই লিঙ্কটাকে এই মেম্বারটাকে এবিসিটাকে অ্যানালাইসিস করব। তো ফার্স্টে আমরা কি করব,
কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব, অর্থাৎ সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো, আর যে কোনো পয়েন্টের সাপেক্ষে সকল ফোর্সের যে মোমেন্ট তার সামেশন জিরো। ঠিক আছে, তো সামেশন অফ এফ এক্স ধরলাম আমরা এক্স অক্ষের ডানে পজিটিভ, সো তো সামেশন অফ এফ এক্স জিরো আমরা নিলাম। তো এক্স অক্ষ বরাবর কী কী ফোর্স আছে আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি তার আগে একটা জিনিস করতে হবে, আমাদের এখানে এক্স অক্ষ এই যে অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু বের করতে হবে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটুকু আমরা কীভাবে বের করতে পারি, আমরা এটাকে এরকম একটা ট্রায়াঙ্গেল ধরতে পারি। ঠিক আছে, তো এতটুকু ডিস্টেন্স আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি, এটা তো বি পয়েন্ট ছিল তাই না, বি থেকে সি এর যে টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের কত, 16 ইঞ্চ। ঠিক আছে, আবার বি থেকে, এটা তো সি পয়েন্ট, এইখানে ছিল আমাদের কি ডি পয়েন্ট তাই না, তো বি থেকে ডি এর যে ডিস্টেন্স ছিল সেটা ছিল আমাদের 24 ইঞ্চ। তাহলে এই সি আর ডি এর মধ্যে যে ডিফারেন্স সেটা কতটুকু, সো আমরা এই ডিস্টেন্সটুকু জানি, আর এতটুকু জানি হচ্ছে আমাদের এখানে দেওয়া 10 ইঞ্চ, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কত 10 ইঞ্চ। তো আমরা যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজের যে কোণ হবে, আর এখানে এই সি পয়েন্ট থেকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি একই লাইন বরাবর, তাহলে কি দুটো ত্রিভুজেরই আমাদের কি অ্যাঙ্গেল সেম হবে। তাহলে আমি যদি এই ত্রিভুজ থেকে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা কি হবে, এই ত্রিভুজের জন্য সেম অ্যাঙ্গেল তাই না, যেহেতু আমাদের এই মানগুলো দেওয়া আছে আমরা সহজে এখান থেকে কি করতে পারি, এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরি, থিটা ইকুয়াল টু তাহলে কি পাবো 10 ইনভার্স, লম্ব আমাদের 10 আর ভূমি হচ্ছে 24 ইঞ্চ। সো থিটা ইকুয়াল টু আমরা পাই 22.61 ডিগ্রি। থিটা পেয়ে গেলাম। এখন সামেশন অফ এফ এক্সটা আমরা দেখি কি আসে। আমরা এক্স অক্ষ বরাবর কি ফোর্স ছিল আমাদের, সি এক্স তাই না, সরি সি, আচ্ছা এখানে আমি ডিনোট করতে ডায়াগ্রামে একটি করছে, আমরা যেটা ছিল এখানে সি এক্স ধরেছিলাম, সি এক্স, আর এটা হচ্ছে কি সি ওয়াই। তাহলে হচ্ছে কি আমাদের এক্স অক্ষের বামে কাজ করছে কি সি এক্স, যেহেতু এটা বাম দিকে কাজ করছে আমরা ডান দিকে পজিটিভ ধরছে, সো এখানে থেকে আসবে মাইনাস সাইন আসবে। ঠিক আছে, আর এফ বিডি এটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর রিজলভ করি তাহলে আসবে কি এফ বিডি কস থিটা, আর থিটার মান আমরা জানি হচ্ছে 22.61 ডিগ্রি। যেহেতু এটা ডান দিকে তাই না, রিজলভ করলে আমাদের ডিরেকশনটা হবে এই বরাবর, সো এখানে আসবে কি পজিটিভ, আর কোনো ফোর্স আছে নাই, তো ইকুয়াল টু 0। তো আবার সামেশন অফ এফ ওয়াই আমরা যদি আপওয়ার্ড পজিটিভ ধরি তাহলে আসে কি, এখানে আমরা এই পয়েন্টে একটা ফোর্স দেখতে পাচ্ছি 160 পাউন্ড, সেটা ডিরেকশন হচ্ছে নিচের দিকে, যেহেতু নিচের দিকে তাহলে আসবে মাইনাস। এবার এফ বিডি ফোর্সটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর রিজলভ করি তাহলে আমরা পাবো এফ বিডি সাইন থিটা, সাইন থিটার মান হচ্ছে আমাদের 22.61 ডিগ্রি, যেহেতু ডিরেকশনটা কি উপরের দিকে তাহলে সাইনটা আসবে পজিটিভ। ঠিক আছে, আর কি ফোর্স আছে, আর হচ্ছে সি পয়েন্টের রিয়াকশন ফোর্স। ঠিক আছে, সি পয়েন্টের ডিরেকশন ফোর্স আপওয়ার্ড আমরা ধরে নিয়েছিলাম সি ওয়াই, এই ফোর্সটা আসবে যেহেতু আপওয়ার্ড ফোর্স, সো আসবে প্লাস সি ওয়াই ইকুয়াল টু 0। সো আমাদের সবই আননোন দেখা যাচ্ছে রয়ে যাচ্ছে, তো আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে মোমেন্ট নিতে পারি। ঠিক আছে, আমরা সি পয়েন্ট একটা মোমেন্ট নিই, সলভ করতে পারছি না, সো একটা মোমেন্ট নেই, সি পয়েন্টে যদি মোমেন্ট নিয়ে দেখি কি হয়। সি পয়েন্টের সাপেক্ষে আমরা ধরবো সব মোমেন্টের, তাহলে কি আসবে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অনুসারে সকল মোমেন্টের সামেশন 0। সো সি পয়েন্টে যদি মোমেন্ট নেই, সি ওয়াই আর সি এক্স যেহেতু কি সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো তাদের মোমেন্ট 0 আসবে। সো বাকি রইল হচ্ছে এই ফোর্স আর এই ফোর্স তাই না। তো এখন 160 হচ্ছে 160 থেকে সি পয়েন্টের যে মোমেন্ট সেটা কি হবে 160 ইন্টু এ থেকে সি এর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো এটা কি হবে, এই ফোর্সটা কাজ করছে এদিকে, তো এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কি এটা তাই না। তো আমরা এটা এই যে ছবিতে দেখি, এটা দেওয়া আছে 16 8 8 16, আর এটা হচ্ছে কি 14 তাই না। তাহলে টোটাল যে আমাদের ডিস্টেন্স কত হবে 14 + 16, টোটাল ডিস্টেন্স 30।
160 ইন্টু 30, যেহেতু আমরা ধরেছি কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, সো এই ফোর্সটা যখন কি করবে সি পয়েন্টের সাপেক্ষে এটার মুভমেন্টের ডিরেকশন হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সো অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এরপরে আসবে কি এফবিডি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ বরাবর যে ফোর্স সেটা কি করবে সি পয়েন্ট দিয়ে যাবে, তাই না? তো সি পয়েন্ট দিয়ে যে সকল ফোর্স যাবে তাদের মোমেন্ট হবে জিরো। সো সি পয়েন্ট এক্স অক্ষের যে উপাংশটা এফবিডি এর সেটা সি পয়েন্টের সাপেক্ষে তার মোমেন্ট কি হবে জিরো। সো আমরা আসবে শুধুমাত্র কি ওয়াই অক্ষ বরাবর যে ফোর্স কাজ করছে সেটা। তো এফবিডি সাইন 22.61 ডিগ্রি, আর বি থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কত 8-16, তাই না, ইন্টু 16। যেহেতু ফোর্সটা হচ্ছে আপওয়ার্ড এই বরাবর, তাহলে এটার যে সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট তার ডিরেকশন হবে কি ক্লকওয়াইজ, তাই না? ক্লকওয়াইজ হলে মাইনাস ইকুয়াল টু 0। সো একটা আমরা একটু আগে যে থিটা বের করলাম, থিটাটা আমরা দেখি কি আসছে। থিটা ইকুয়ালটা আমরা দেখছি যে 10 ইনভার্স 10/24 ইকুয়ালটা আসে কত 22.619। সো আমরা 61 নিয়ে ফেলেছিলাম এখানে, আসলে অ্যাকচুয়ালি কি যেহেতু 61 এর পরে কি আছে 9 আছে, 9 এর পরে যদি আমরা শর্ট করে লিখতে চাই তাহলে আমরা 962 লিখতে পারি, তাই না? তাহলে সব জায়গায় অ্যাঙ্গেলটা আসলে চলে আসবে কত 62 তাহলে একটু সিলি মিস্টেক, তাহলে খেয়াল রাখতে হবে, না রাখলেও তো প্রবলেম নাই। ওকে, আমাদের অ্যান্সার কি আসছে দেখি। এফবিডি এর মান 160 ইন্টু 30 ডিভাইডেড বাই 16 ইন্টু সাইন 22.62, তো আসছে 779.99, which is approximately equal to লেখা যায়, তাই না? তো আমরা এফবিডি এর মান পেয়ে গেছি। সো আমরা যদি এই এফবিডি এর মানটা এই ইকুয়েশনে বসাই তাহলে কি আমরা সিএক্সটা পেয়ে যাবো, তাই না? তাহলে সিএক্স ইকুয়াল টু লেখা যায়, যদি আমরা এটাকে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দিই, তো ফ্রম 1 ইকুয়াল টু লেখা যায় 6, তো 6 ইকুয়াল টু লেখা যায় এফবিডি এর মান পেয়েছি 780 ইন্টু cos 22.62, সো কি আছে 719.999, সো আমরা লিখতে পারি 720 এলভি। সো আমরা সিএক্স এর মান পেয়ে গেছি, এফবিডি পেয়ে গেছি, তার মানে আমাদের বি পয়েন্টে যে ফোর্স অ্যাক্ট করছিল এফবিডির মান বের হয়ে গেছে, সিএক্স বের হয়ে গেছে, শুধুমাত্র আরেকটা আননোন আছে সিওয়াই। তো সিওয়াই বের করার জন্য আমরা কি করব, জাস্ট 2 নম্বর ইকুয়েশনে এফবিডি এর মানটা বসাই দেবো। আবার এফবিডি এর মান যদি বসাই দেয় সেখান থেকে আমরা কি সিওয়াই পাবো। সিওয়াই ইকুয়াল টু তাহলে কি আসবে 160 নিয়ে গেলে 160 মাইনাস এফবিডি 780 ইন্টু সাইন 22.62, ওকে, মাইনাস 140.0 এলবি। সো এখানে আমরা দেখছি যে আমাদের সাইনটা আসছে নেগেটিভ। সো নেগেটিভ সাইন মানে কি বোঝাচ্ছে, আমরা যে অ্যানালিসিস করার সময় আমরা সিএক্সি ওয়াই এর ডিরেকশনটা ধরেছিলাম কি আপওয়ার্ড, তাই না? তাহলে তার মানে এটা ডিরেকশন আপওয়ার্ড হবে না, ডিরেকশন হবে কি ডাউনওয়ার্ড। সো নেগেটিভ সাইন আসা মানে কিন্তু ম্যাথ ভুল না, এটা মানে বোঝাচ্ছে আমরা যে ডিরেকশনটা আমি আগে ধরেছিলাম সেই ডিরেকশনটা কারেক্ট না, তার ফোর্সটা অ্যাকচুয়ালি অ্যাক্ট করছে কি তার অপোজিট ডিরেকশনে। আর সিএক্স যেহেতু আমরা যেদিকে ধরেছিলাম যে বামে, সো এদিক বরাবর এই ফোর্সটা অ্যাক্ট করছে, এফবিটি আমরা যেভাবে ধরেছি সেটা ঠিক আছে, যেহেতু পজিটিভ আসছে, যেটা পজিটিভ আসলেই বুঝবো যে আমাদের যে ডিরেকশন বরাবর আমরা ফোর্সটা অ্যাক্ট করছে ধরছি সেটা ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন।